ইলেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপির এক প্রতিনিধি দল। তারা বিরোধীদের অভিযোগগুলো ভিত্তিহীন বলেই দাবি করলেন। পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে, কোথাও কোনো তথ্য প্রমাণ নেই। ভোটদান করলেন রাজ্যের মুখ্য সচিব সহ ওনার স্ত্রী। আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলে ভোটদান করলেন তিনি। একই স্কুলে ভোটদান করলেন কিরণ গিত্তে সহ ওনার সহধর্মিনী। শান্তিপূর্ণভাবেই হলো ভোটদান পর্ব। ছাদ থেকে বিদ্যুতের ছোবলে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা উত্তর জেলা ধর্মনগরে। আহতের নাম নৃপেন্দ্র দাস, বয়স 50 বছর। বর্তমানে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃত্যুর সাথে লড়ছেন পাঞ্জা। নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ভোট দিলেন আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি স্কুলে। ভোট দিয়ে ডক্টর দিলীপ দাস বললেন, আপকি বার 400 পার। সবাই চাইছেন তৃতীয়বার যাতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এবার 400 পার। গোটা ত্রিপুরা কি সারা ভারতবর্ষে যে আমরা মোদী বই দেখছি এবং এখানে দলমত নির্বিশেষে সবাই চাইছে যে মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলে ভোট দিলেন মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। ভোট দিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন তিনি। ठीक है, 1 बजे तक जो प्रतिशत आया है वो 52.67% पोलिंग हो चुका है लोकसभा 1 त्रिपुरा सीट में, और जो 7 रामनगर है इलेक्शन उसमें भी 43% का ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সিইওর কাছে ডেপুটেশন দিল ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল। তাদের বিস্তর অভিযোগ ভোট নিয়ে। ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন, এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে। বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো, সম্ভাব্য পোলিং এজেন্ট যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি। অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।